নামাজের জন্য আল্লাহ ডাকে, নামাজের মাধ্যমে ক্ষমা করার জন্য ডাকে। আবার কখনো রমজানের রোজা দিয়ে আমাদেরকে ডাকে। আবার কখনো কখনো গভীর রাতে দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ঘুমায় যায়, দুনিয়ার সমস্ত প্রাণী মাখলুকাত যখন ঘুমে থাকে, ওই সময় আল্লাহ বান্দাদেরকে আপন করার জন্য ডাকে। আবার কখনো কখনো বান্দাকে মাফ করে দেওয়ার জন্য ডাকে। যাদের সামর্থ্য রাখছে তাদেরকে বাইতুল্লাহ কাবা ঘরে আল্লাহ ডাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় আদর করে মহব্বত করে সৃষ্টি করছেন। এই জন্য বারবার বারবার বান্দাদেরকে আল্লাহ ডাকতে থাকে, আসো আসো আসো, কে আসবা, কে কোন মুসিবতে আসো, কে কোন বিপদ আপদে আসো, আমি আল্লাহর কাছে আসো, ডাকো, আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ দূর করে দিব। গভীর রজনীতে ডাকতে থাকে আল্লাহ। দুনিয়ার মানুষেরা কেউ কি অসুস্থতায় নিয়ে দুশ্চিন্তায় আসো নাকি, আসো, দুশ্চিন্তা দূর করে দিব, সুস্থ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজু আলা, আলা মিন মুবতালাহু ফাউআফিয়াহু ফি। বারবার বারবার বান্দাদেরকে ডাকে, ক্ষমা করার জন্য ডাকে, গুনাহ মাফ করার জন্য ডাকে। তবে সাবধান, এই ডাকার মধ্যে এমন একদিন একটা ডাক আসবে যেই ডাকের পরে চাইলে আর কেউ ঘুমায় থাকতে পারবে না। এমন একটা ডাক আল্লাহর কাছ থেকে আসবে, এমন একটা ওয়াদা আল্লাহর কাছ থেকে আসবে, যেই ডাকের পরে কোনো বাহাদুরের বাহাদুরি আর চলবে না, কোনো মানুষের বড়াই আর চলবে না, কেউ চাইলে আর এই দুনিয়ার জমিনে থাকতে পারবে না। এই ডাকের আগে আল্লাহ তো প্রতিদিন প্রতিনিয়ত ডাকতেছেন। হাল মিন তাইবিন, তওবার জন্য আল্লাহ ডাকে, কে তওবা করবা আসো। এই ডাকার ধারাবাহিকতা একটা ডাক হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরে আল্লাহ ডাকে। এই বাইতুল্লাহ যে যেতে পারবে তার জন্য নবী বড় সুসংবাদ পাঠাইছেন। আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ামসুক ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যদি কোনো বান্দা, যেই বান্দা আল্লাহর জন্য আল্লাহর মহব্বতে হজের নামক এইরকম একটা ইবাদত করলো, হজ করলো, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর ওই বান্দা যদি সমস্ত প্রকার অশ্লীলতা, সমস্ত প্রকার গুনাহ, অশ্লীল কর্মকাণ্ড থেকে বেঁচে বেঁচে আল্লাহর সন্তুষ্টর জন্য যদি হজ করে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই বান্দা একদিন দুনিয়াতে আসছিল যেই দিন তার আমলনামার মধ্যে কোনো গুনাহ ছিল না,